আজকে আমি চলে গেছিলাম উত্তরার অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট, লেক টেরিস রেস্টুরেন্টে 7 নম্বর সেক্টরে লেকের পাশে যে অবস্থিত। সেখানে যাওয়ার প্রধান প্রধান কারণ হলো তামিমের ফ্রেন্ডের বার্থডে। একটা ফ্রেন্ড না, দুইটা ফ্রেন্ড, তারা টুইন্স। তাদের বার্থডে ছিল, তার বার্থডে লোকেশন ছিল এই রেস্টুরেন্টটা। তো আমি ফার্স্টে লোকেশনটার একটু ভিউ আপনাদের দেখাই দিচ্ছি। এই তো সামনে বসেছিল তামিমের আরেকটা ওল্ড ফ্রেন্ড আরাবির মা, ওর একটা মিস। তো এই যে বাচ্চাদের বার্থডে কেক, ওদের 4 হইল, তামিমের চেয়ে একটু বড়। তো কিন্তু এই 2-3 মাসের ছোট বড় ফ্যাক্ট না, সবাই এরা একই ক্লাসে পড়বে, মানে একই সাথে স্কুলে যাবে, একই সাথে আসবে। তো টুইন্সদের বার্থডে একসাথে, আয়াত আইলান দুইজন, ওদের বার্থডে কেক 4। সুন্দর হয়েছে কেকটা অনেক। তো এই কেকটা বের করে কাটার জন্য রেডি করতেছিল। আমরা অনেক লেটে গেছিলাম। তো যে একদম ঠিক কেক কাটার কিছুক্ষণ আগে গেছে, এটাই ভালো হয়েছে। বাচ্চা আসলে বেশিক্ষণ এত ছোট বেবি নিয়ে থাকা যায় না রেস্টুরেন্টের মধ্যে, আর ভিড়াভিড়ির মধ্যে আমার ছেলে একটু ক্র্যাঙ্কি হয়ে যায়। এর জন্য আমি লেটেই গেছি। আর আজকের দিনটা বেশি ভালোও ছিল না, কারণ আমার বাসায় কারেন্ট ছিল না। কিন্তু ওখানে যে একটা এত সারপ্রাইজিং বিষয় হয়েছে, আমার রিনা খান এই মানুষটার সাথে দেখা হয়ে গেছে। আমি আশাও করিনি ওনার সাথে দেখা হবে। ফার্স্ট টাইম ওনার সাথে আমার ফেস টু ফেস দেখা, কথা হইলো। অনেক মিশুক একজন মানুষ উনি। আসলে মুভিতে যেমন ক্যারেক্টার প্লে করে উনি একদম ওরকম না। উনি আসলে অনেক একটা হাসি খুশি মানুষ। আপনারা ভিডিওতে ছবি দেখলে বুঝবেন উনি কতটা হাসি খুশি মানুষ। আসলে মুভিতে ওনার ক্যারেক্টারটা ভিলেনের দেওয়ার কারণে সবার কাছে উনি ভিলেন মনে হয়, কিন্তু আসলে উনি তেমন একদমই নাই। দেখেন উনি ওনার ছেলের সাথে কত হাসি খুশি বিহেভ করতেছে। এই জিনিসগুলো না খুবই ভালো লাগে, যে মিডিয়ার লোক হওয়া সত্ত্বেও ওনার মাঝখানে কোনো অহংকার নাই। সবার সাথে অনেক মিলেমিশে সাধারণ মানুষের সাথে উনি চলাফেরা করেন। ওনার এদিকে বুঝাই যায় না যে উনি একজন বড় মাপের মানুষ। যাই হোক, সেটা তো টপিকস না। টপিকস হলো বাচ্চাদের বার্থডে। আমার ছেলেকে নিয়ে যাওয়ার কারণেই সে তার পুরাতন ফ্রেন্ডদের সাথে দেখা করতে পারবে, বার্থডেটা একটু সেলিব্রেট করবে। তামিমের বার্থডেগুলো অনেক পছন্দ, কিন্তু এই ভিড়াভিড়ির মধ্যে ওর কেন জানি খারাপ লাগতেছিল। তো আমি ওকে এসিতে ভিতরে পাঠিয়ে দিছি, কারণ বাইরে অনেক গরম। ওদের ইনডোরও একটা প্লেস আছে, ওইটার ভিডিও আমি আপনারা দেখতে পারবেন সামনে আর কি। আমি এইটা কেক কাটার টাইমে ছিল এখানে সবাই যারা আসছে আর কি প্রোগ্রামে, সবাই মিলে কেকটা কাটতেছিল। তো এইটার জন্য সবাই ওয়েট করতেছিলাম। এত ভিড়াভিড়ির মধ্যে আমি একটু সাইডেই দাঁড়াইছি, কারণ আমি এখানে সবাইকে চিনি না। আমি যে একমাত্র আরাবির মাকে চিনি, আর এই যে উনি রিনা খান, ওনাকে ওনার পাশাপাশি দাঁড়ায় ওনার সাথে কথা বলে ছবি তুলে আসলেই অনেক এক্সাইটেড লাগতেছিল। ভাবি আর আমি অনেক মজা করতেছিলাম যে আজকে ভাইরাল হয়ে যাব, ভাইরাল মানুষের সাথে ছবি টবি তুইলা। তো কেক কাটার মুহূর্তে সবাই অনেক খুশি, এক্সাইটেড। এই ফেসগুলো দেখলে ভালোই লাগে। এইসব দেয় আমার ছেলেরা আসলে মানুষের সাথে মিলানোর জন্য, মিশানোর জন্যই আমার যাওয়া। এই বিষয়গুলো বোঝানোর জন্যই যে মিলেমিশে চলতে হবে, সবাইকে ফ্রেন্ড বানাইতে হবে। দেখেন একজন মিডিয়ার লোক হওয়া সত্ত্বেও উনি যে এত সুন্দর করে সবার সাথে হাসি খুশিভাবে দাঁড়িয়ে কথা বলতেছে, কেক কাটার পাশে দিয়েছে, এটাই কিন্তু অনেক বিষয়। এই জিনিসগুলো কিন্তু আমি আমার ছেলের মধ্যেও দেখতে চাই, যে সবাইকে সমান চোখে দেখতে। ছোট বড় কে যেন সে কখনো কম বেশি করে না দেখে। এরপর আমাদের খাওয়ার টেবিলে চলে গেছে, আমরা খাইতে বসছি। আমাদের প্রথমে একটা স্যুপ দিছে, এটা একটা ক্রিমি চিকেন স্যুপ, অনেক মজা লাগছে আমার কাছে। ওদের সব কিছুর মধ্যে স্যুপটা অনেক মজা লাগছে, খাবারগুলো ভালো ছিল। তো আমি এখানে ফুল প্রোগ্রামে শুধু আরবিদেরই চিনতাম। এই যে এটা বার্থডে বয়, বার্থডে গালও আছে, ওরা দুইজন, একজন ভাই একজন বোন, ওদের দুইজন যমজ। ও একটু বেশি মিশুক, মেয়েটা কাছেই আসতেছিল না, আই থিঙ্ক সো ও ভুলে গেছে আমাকে। তো আমাদের সাথে বসে স্যুপ খাইলো। দেন আমরা একটা নাগেটস টাইপের আইটেম দিয়েছিলো, ওটা খাওয়ার পরে আমাদের পরে এই যে প্লাটার আর দিছে। প্লাটার মানে সেট মেনুর মধ্যে খাবারটা অনেক মজা মনে হয়েছে। আমি ক্ষুদা পেটে খাইছি করে, আমার এত ক্ষুদা ছিল কি না আমি জানি না, খাবারগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। তারপর আমরা কিছু ছবি টবি তুললাম, আশেপাশে একটু দেখলাম। এই তো